আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড 326। গোটা বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে র। এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা। ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, এটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এটা আমেরিকান গোয়েন্দা সংস্থা। গোটা বাংলাদেশ এসব গোয়েন্দা সংস্থার হাতের মুঠোয়। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, রাজনৈতিক সরকারও ব্যর্থ হইতে বাধ্য। আওয়ামী লীগ সরকারের আমলেই আমি বলেছিলাম যে গোটা বাংলাদেশ ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র এর হাতের মুঠোয়। তা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল 2023 সালের 16 ডিসেম্বর। আর শিরোনাম ও লিঙ্ক এখানে দেওয়া হলো, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া হলো। এই এপিসোডের শিরোনাম হচ্ছে এপিসোড 232, গোটা বাংলাদেশ ভারতের তথা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর হাতের মুঠোয়। এর লিঙ্ক আমি ইউটিউবের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্কও আপনাদের সদয় অবগতির জন্য এখানে দেওয়া হলো। তখন আওয়ামী লীগ সরকার আধিপত্য থাকায় পাকিস্তানি আইএসআই এবং আমেরিকান সিআইএ সুবিধা করতে পারেনি। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর পাকিস্তান সমর্থিত বিএনপি, জামাত ইসলামীতেও র এর অনুপ্রবেশ করেছে বলে। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে। দুঃখিত, আমি বিএনপি এবং জামাত ইসলামীকে পাকিস্তান সমর্থিত বলছি এই সেন্সে না, এটা তো ওপেন সিক্রেট যে বিএনপি এবং জামাত ভারতীয়দের কাছ থেকে কোনো সুযোগ না পেলে তাদেরকে ঘৃণা করে, আবার পাকিস্তানের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাক বা না পাক পাকিস্তানকে সমর্থন করে। সেই অর্থে আমি বলেছি, আমি আমার ডিসক্লেমারে বলেছি, আমি কাহাকেও ছোট করা বা কাহাকেও অপমান অসম্মান করার কোনো প্রশ্নই আসে না। বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড দেখে এবং বিশেষ করে বিএনপি জামাতের কিছু নেতার কথাবার্তা কর্মকাণ্ড দেখলে মনে হয় আসলে তারা র এর দ্বারা প্রভাবিত বা র এর এজেন্ট তাদের মধ্যে আছে। যা নাও থাকতে পারে, এটা আমার হচ্ছে যে এটা তো অনেকেই বলে, আমি তারা বলেছে যে বলে আমিও বলি সেটা না। যাই হোক, শুধু বিএনপি জামাত কেন, আমার তো দৃঢ় বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকারও র, আইএসআই, সিআইএর প্রভাবমুক্ত বলে মনে হয় না। 26শে ফেব্রুয়ারি 2024-এ প্রকাশিত এপিসোড নম্বর 250-এ বলেছিলাম যে এপিসোড 250 এর শিরোনাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কারো পক্ষেই বাংলাদেশের দুর্নীতি দমন করা সম্ভব নয়। ফলে তাদের দ্বারা দেশের টেকসই উন্নয়ন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। এই একটি পর্বের ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি এখানে সংযুক্ত করলাম। আমার বক্তব্য বিস্তারিতভাবে অনুগ্রহপূর্বক আপনারা। বর্তমানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনীতি থেকে যোজন যোজন দূরে, তাই এদের প্রসঙ্গবাদ। বিএনপি, জামায়াত ইসলামী পূর্ণ উদ্যমে রাজনীতিতে আবির্ভূত হলেও এবং তাদের ক্ষমতায় আসার সুবর্ণ সুযোগ সৃষ্টি হলেও এবং ক্ষমতায় আসলেও র, আইএসআই, সিআইএর প্রভাবের কারণে তাদের দ্বারাও বাংলাদেশের দুর্নীতি দমন করা সম্ভব নয়। ফলে তাদের দ্বারা দেশের টেকসই উন্নয়ন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। ইতিমধ্যে এই দুটি দলের কলহ থেকে তার লক্ষণ দেখা যাচ্ছে।
র, আইএসআই, সিআইএ এবং এদের ধ্বংসাত্মক ক্ষতিকারক কাজ সম্পর্কে 2010 সাল থেকে আমার আরও বহু এপিসোড বর্তমানে আমার ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশিত আছে। অনুগ্রহপূর্বক সেগুলো দেখা যেতে পারে।